আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি চাইনিজ রেস্টুরেন্টের ওনথন কিভাবে খুব সহজে বাসায় তৈরি করা যায় সে রেসিপিটা নিয়ে। আমার ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে 1 কাপ ময়দা আমি এখানে একটা বাটিতে রেখেছি, লবণ দিয়েছি, কর্নফ্লাওয়ার। এটাকে এখন আমি একটু শুকনো মিশিয়ে নিব। আমি এখানে একটা ডিম ফেটে রেখেছি, ডিমটা আমি ময়দার সাথে মিশাবো। ডিম আমি একটা ডিমের 3 ভাগ দিব, 1 ভাগ আমি রেখে দিব, সেটা পরবর্তীতে আমার চিকেন কিমার সাথে কাজে লাগবে। ডিমটা দিয়ে দিচ্ছি। এখন ডিমটা আমি শুকনো ময়দার সাথে মিশিয়ে নিব। তেল দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। তেলটা মিশিয়ে নিব ভালো করে, হাতে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পানি নিয়েছি কিছুটা পরিমাণ মতো, পানি দিব অল্প অল্প করে। পানি দিয়ে আমি শুকনো একটা সফট ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা মেশাতে হবে। আমার ডোটা দেখেন কতখানি সফট হয়েছে, তো শক্ত হবে না, নরমও হবে না, মিডিয়াম সফট থাকবে। আমি হালকা একটু তেল হাতে নিয়ে উপর দিয়ে মেখে দিচ্ছি। আমি ডোটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব এক সাইডে। যেহেতু আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, সেজন্য আমি একটু তেল মেখে দিচ্ছি উপর দিয়ে। এটা ডিম কর্নফ্লাওয়ার মেশানো, নাহলে শুকিয়ে যাবে, উপর থেকে শক্ত হয়ে যাবে, সেজন্য। এখন আমি চিকেন কিমাটা তৈরি করে দেখাচ্ছি। একটা কড়াইতে আমি তেল নিয়েছি, 3 টেবিল চামচ তেল দিচ্ছি। পেঁয়াজ কুচি দিব। আমি আমার রেসিপির যে ইনগ্রেডিয়েন্টসটার পরিমাণটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজে আমি এখানে কিছুটা বাটা মশলা দিব। আদা বাটা, রসুন বাটা, এটাকে একটু ভেজে নিচ্ছি মশলাটা। আমি আধা কাপ চিকেন কিমা নিয়েছি, সেই চিকেন কিমাটা দিয়ে দিয়েছি। কিমাটা একটু ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছের কিমা নিয়েছি 1/3 কাপ। চিংড়ি মাছের কিমাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি কিমা দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিছুটা গাজর দিয়েছি, সেটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়া সস দিব 1 টেবিল চামচ। স্যুপের সাথে খুবই মজার একটা রেসিপি চিকেন ওনথন। গোলমরিচ গুঁড়া, লবণটা আমি স্বাদ অনুযায়ী অল্প দিয়েছি, যেহেতু আমি সয়া সস দিয়েছি, সয়া সসটা লবণাক্ত, সেই অনুযায়ী আপনারা লবণটা দিবেন পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী। ভালো করে ভেজে নিচ্ছি। আমি টেস্টিং সল্টটা ইউজ করি নাই, চাইনিজ রেস্টুরেন্টটা সেটা ইউজ করে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। চিনি, এখানে আমি চিনি দিয়েছি কিছুটা স্বাদের জন্য।
আমি যে ডিমটা উঠিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি কিমাতে। ডিমটা সবার লাস্টে দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে কতক্ষণ ভেজে নিব, 4-5 মিনিট। হয়ে গিয়েছে আমার কিমাটা। আমি এখন যে আটাটা করে রেখেছি সেটা দেখাচ্ছি আপনাদের, কতটা সফট এবং মসৃণ হয়েছে। এখানে আমি ছোট রুটি বেলে দেখাবো। পিঁড়িতে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি কিছুটা। আমি রুটিগুলা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে দেখাবো। আটাটা ভালো করে মলে নিচ্ছি আমি, যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা। ভালো করে মলে নিচ্ছি। ডোটা আমি 2 ভাগ করে নিব। ডোটা 2 ভাগ করে একটা ভাগকে আমি ভালো করে আবার মলে নিচ্ছি। লম্বা একটা লেচি তৈরি করে এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে আমি রুটি বানিয়ে দেখাবো। আমি রুটিগুলো কর্নফ্লাওয়ার দিয়ে করব। ওনথনে রুটি কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হয়। এই যে এভাবে চারদিক থেকে ঘুরিয়ে গোল ছোট একটা গোলা করে নিতে হবে। রুটিটা তৈরি করে আমি দেখাচ্ছি। পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বড় রুটি বেলে ওটাকে 4 পাশ থেকে কেটে চার ভাগ করে ছোট ছোট করে করা যায়। আমি একটা ছোট ছোট গোলা করে তৈরি করে দেখাচ্ছি। এটাকে 4 পাশ থেকে কেটে 4 কোনা করে নিব। দেখেন কতটা পাতলা হয়েছে, আমার হাত দেখা যায়। 4 পাশ থেকে কেটে আমি একটা 4 কোনা রুটি করে নিব এটাকে। ওনথন শীট একটা তৈরি করে নিচ্ছি। একটা ওনথন শীট, ছোট সিঙ্গেল ওনথন শীট। আপনারা চাইলে বড় রুটিকেও 4 ভাগ করে কেটে 4টা ওনথন শীট করা যাবে ওটাতে। এবার যে আমি কিমাটা তৈরি করে রেখেছি সেই কিমাটা 1 চা চামচ আমি এক কর্নারে দিয়ে দিচ্ছি এভাবে। এই যে কর্নারে এক পাশে গোল করে বসিয়ে দিয়েছি। আমি এখন ওই কর্নারটাতে একটু পানি লাগিয়ে দিব, যেন আমার মুড়ে দিব তখন ওটা যেন আটকে যায়, নাহলে খুলে যাবে। এভাবে একটা মোড় দিয়ে আরেকটা মোড় দিয়েছি। এই যে দেখেন, এখন 2 পাশ থেকে এটাকে এনে এই পাশে উপরে ওই পাশে আটকে দিব। এখানে একটু পানি দিচ্ছি, এটাকে এই পাশ থেকে টেনে এটার উপরে আটকে দিচ্ছি। হয়ে গিয়েছে। কত সহজ বাসায় তৈরি করা ওনথন, চাইনিজ রেস্টুরেন্টের ওনথন। খুব সহজেই আমরা বাসায় বানাতে পারি। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। আমার সবগুলো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে দেখাচ্ছি। আমি একটু ঠান্ডা তেলে দিয়েছি, অত গরম তেলে দিইনি। মিডিয়াম ফ্লোতে ভেজে নিব। চুলার হিটটা মিডিয়াম ফ্লো থাকবে, অত হাই হিটে করা যাবে না, পুড়ে যাবে, মচমচা হবে না। এই যে গোল্ডেন ব্রাউন কালার করে আমি তুলে নিয়েছি। হয়ে গিয়েছে আমার সবগুলো ওনথন। আমি আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। নেক্সটে আমি আরও মজার মজার রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।